এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। দেখে নিন। প্রথমে আমি দিয়ে দেবো তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো তেল। আর দিয়ে দেব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা, আর কিছুটা পাঁচফোড়ন। আমি সবগুলো একসাথে একটু হালকা করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কোনোভাবেই সয়াবিন তেল দেওয়া যাবে না। সরিষার তেল দিয়ে আচারটা বানালে খুবই মজার হয়। মশলাটা ভাজা হয়ে গেছে। 1.5 কেজির মতো নিয়ে নিচ্ছি জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি এখন দিয়ে দেব জলপাইগুলো। এখন আমি ভালো করে কষিয়ে নেব আচারটাকে। এই আচারগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন, মানে আচারের মশলা। আর দিয়ে দেব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। এখন ভালো করে আবার কষিয়ে নিব। দেখুন, অনেকটা আটালো ভাব চলে এসেছে এবং লালচে হয়ে এসেছে। আমি এখানে তেজপাতার কথাটা বলিনি, এখানে আমি তেজপাতা দিয়েছি 3টা। আমি 10 মিনিট ধরে এরকম করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন ভেতরটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারটা আর দেখতে ভালো হবে না এবং খেতেও কিন্তু অনেকটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো উপরে আবার পাঁচফোড়ন আর আচারের যে মশলাটা ওইটা আমি দিয়ে দিয়েছি। আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল। দেখুন আমার আচারের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। এই আচার লাল করতে গিয়ে আমার সারাটা দিন লেগেছে। দেখুন কত সুন্দর লাল হয়েছে, আর খেতে যে অসাধারণ হয়েছে। আমি এখন তুলে নিচ্ছি আচারটা। এই আচার যদি ভাতের সাথে খাওয়ানো যায় এত সুন্দর লাগবে। আপনারা চাইলে এইভাবে আচার বানিয়ে ভাতের সাথে খেতে পারবেন। আমি আচারটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আচারটি। কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।